বাবা স্ট্রোক করবো থেকে বাবা অসুস্থ মানুষ নিয়ে আসছিলাম, মেরে বাড়াই দিছে বাসা। প্রথম সন্তান, আমি তার সাথে ঈদ করতে পারি নাই। যে এই পরিমাণ দাম কয়, একটা গরু 50,000 60,000 টাকা কম কয়। 17টা গরু আনছি, তাদের 17 গরুতে প্রায় 5 লক্ষের উপরে টাকা লস হয়। এখন দুইটা আছে, এই দুইটাতে 60-70 হাজার টাকা একটা করে লস। এই গরুর দাম কয়, মনে করেন যে আপনি এই গরুটার দাম কয় কত, 60,000-70,000 টাকা কিনা আনা 1,20,000 টাকার উপরে। বাড়ি যাওয়া কি আছে? বাড়িতে তো সবাই মনে করেন যে ঠিক করতেছে যে আমাদের এখন চলে যাবো। কান্নার কত করে, কান্না তো আর বাইরে হয় না, কান্না করতে করতে কান্না করবো কেন? টাকা শুরু কোনো বেড়া শুরু করেছে বুঝলেন না? এই টাকা কেমনে 5 লাখ টাকা আমার মতো মানুষের কামানোর মতো 5 বছর আর ক্ষমতা হবে, বুঝলেন? মানুষের ঋণ আছে, জমি জমা বেঁচে হইলে এই টাকাটা দেবে। বাবা স্ট্রোক করবো থেকে বাবা অসুস্থ মানুষ নিয়ে আসছিলাম, মেরে বাড়াই দিছে বাসা। এই যে কাকা কাকা মনে করেন অসুস্থ হয়ে গেছে, আমি নিজে অসুস্থ, গরু দিয়ে মাইরাও ফেলাইছে। তাই হাত মাত চুলে মনে করেন চুলে মিলে ফেলাইছে। গরু বিক্রি করতে খুব খারাপ লাগতেছে। কষ্ট। টাকা ভাই, টাকা অনেক। ভাইয়া এটা তো আমাদেরও একটা দুঃখজনক একটা ব্যাপার ভাইয়া। আমরা বছরের একটা দিন, ঈদের দিন, বউ বাচ্চা নিয়ে ঈদ করবো, আমরা তো নিয়ত করে আছি আজ 5 দিন যাবত। 5 দিন যাবত আসছি ভাইয়া, বেচা কিনে সেরকম নাই। তো আমরা মনে করছি হয়তো চান্দাতে বেচা কিনে হবে, সেই আশায় আশায় বসে থাকছি ভাই, চান্দাতে বেচা কিনে নাই। তো ঈদের একটা দিন, বছরকের দিন, তাও আশায় আছি ভাই, তারপরে প্রচন্ড গরু ফেরত গেছে, একদম বেচা কিনে নাই ধরে চলে। মানে গাবতলী হাটে এরকম বেচা কিনি কখনো হয় নাই, মানে একদম বেচা কিনি নাই ভাইয়া। এত বড় বড় গরু ভাই ফেরত নিয়ে যাইতে হইতেছে ভাই, দুঃখের ব্যাপার, কষ্ট লাগতেছে ভাই, অনেক যন্ত্রণাময়। এখন মনে করেন যে গরুটা ধরেন মনে করেন আমাদের 3 লক্ষ টাকা পড়ছে, এখন যদি আমরা 2 লক্ষ টাকাও বিক্রি করে যাই তো তাও কাস্টমার পাচ্ছি না ভাইয়া। এর মধ্যে একটা গরু বিক্রি হয়েছে, হ্যাঁ, আর 7টাই বিক্রি হয় নাই। আসলে লস দিয়ে তো আর বিক্রি করা যাবে না। এখানে মানে যেই মানে রেট বলে, এটা হলো আপনার পানির দাম। মানে আপনার 5 লক্ষ টাকার গরু 3 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। তো প্রতি গরুতে 2 লক্ষ টাকা যদি লস হয় মানুষের অন্যরা ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে সেম, হ্যাঁ, কাছাকাছি। যাই হোক, হ্যাঁ, এই পরিবার নিয়ে ঈদ করতে পারি না, এটাই সবচেয়ে বড় দুঃখ। আরেকটা ব্যাপার হলো, আমি কোনোদিন আপনার এই যে গরুর বিজনেস এগুলা মানে সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে আমার বোন জামাইয়ের এই খামার আছে আমাদের এলাকায়, সেই হিসেবে আমাদের এদিকে বেড়াতে আসছিলাম, ওনার গরুর সাথে আসছিলাম। আইসা যেন মানে বিক্রি করতে পারবো না গাবতলির মতো একটা হাটে, এটাই সবচেয়ে বড় দুঃখ। মানে মিরপুর, হ্যাঁ, এই গাবতলী হাট হলো একটা সেরা হাট, হ্যাঁ, 27-28টা হাট মনে হয়, হ্যাঁ, তো এর মধ্যে এটাই সেরা। সেই হিসেবে এখানে যদি আমাদের গ্রামগঞ্জ থেকে মানুষ আইসা যদি ন্যায্য দাম না পায়, তাহলে খামার উদ্যোক্তা কেন হবে? এটা তো মানুষের একটা কষ্ট। আমি আমি বিয়ে করছি, নতুন কিছুদিন হয়েছে, হ্যাঁ, আমার প্রথম সন্তান, আমি তার সাথে ঈদ করতে পারি নাই। এটা যেভাবে হোক, হ্যাঁ, শুধু গরু বেচার ক্ষেত্রে তো আমি ঈদ করতে পারি নাই। তো আমার কথা হলো, হ্যাঁ, খারাপ লাগবেই, খারাপ না লাগার তো কিছু নাই। কারণ যদি আমার গরু বিক্রি হইতো, আমার 7টাই রয়েছে, এখন আমার সবটাই তো লস। আর ট্রাক ভাড়া, আমরা এই যেন 5-7 জন আসলাম, খাওয়া আসা টাকা সবকিছু মিলাই তো খরচ, সবটাই শুধু আমাদের এই যারা আমরা এই উদ্যোক্তা তাদের, হ্যাঁ, এটা এই বহন করতে হয়। এটা সরকার যদি একটা নির্দিষ্ট একটা রেট, মাংস একটা আপনার 850 টাকা কেজি, হ্যাঁ, আপনার এই যে মাংস সাধারণত কষায়ের দোকানে বিক্রি হয়, সেই হিসেবে এখন যদি আপনার 500 টাকা কেজিও না হয়, তাহলে তো আমরা গরু বিক্রি করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের গ্রামে নেত্রকোনা, মোহনগঞ্জ থানা, আমাদের গ্রাম অঞ্চলে আদর্শনগর আমাদের একটা হাট আছে। ওই আদর্শনগর হাটে যেই পরিমাণ গরু বিক্রি হয়েছে এবং যেই রেট, হ্যাঁ, তার অর্ধেকও নাই। তাহলে আমরা গ্রাম থেকে শহরে আসে মানুষ কেন? অধিক লাভের আশায়। আমরা কিন্তু সেই লাভটা করতে পারি নাই।